আমাদের মাঝে মাঝে ফোন একটা আসে, প্র্যাঙ্ক কল আসে যে স্যার আমাকে না এসিসি এরু নাম করে একজন ফোন করেছে। ক্লাস 11 তোরা যা যা করেছিল সমস্ত কিছুকে মেকআপ করা যায়, বাট ক্লাস 12 যদি তুই একটু পদস্খলন হয় সেটা কিন্তু মেকআপ করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। কেননা ক্লাস 12টা কিন্তু সত্যি 100 মিটারের দৌড়, এটা ম্যারাথন নয়। আমি সমস্ত বইয়ের নাম এখানে সত্যি কথা বলতে বলছি না, বিকজ আমি চাই না যে আমরা কোন কোন বই ফলো করছি বা আমরা কোন কোন বই থেকে কোশ্চেন করছি সেটা সবাই জানুক। সত্যি কথা বলতে এগুলো খুব সিক্রেট, এবং বারবার করে বলছি তোরা সাবধান থাক। এবং ভাবতে পারিনি যতদিন ফ্রি পড়াচ্ছিলাম ইউটিউবে ততদিন কিচ্ছু কোনো সমস্যা হচ্ছিল, যখনই পেইড ব্যাচ লঞ্চ করলাম তখন বোধহয় অনেকের সমস্যা শুরু হয়েছে এবং এমন ভাবে আটকানোর চেষ্টা করছে যেগুলো আমরা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি। তবে এখানে থেমে থাকবো না, এগিয়ে যাব, বিকজ এরকম পদস্ফলন বা এরকম আঘাত আমরা লাস্ট 10 বছর ধরে সহ্য করছি, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার। ঠিক আছে, যে যাই করুক, যতদিন স্টুডেন্টরা আমাদের সাথে আছে ততদিন আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমটাকে, ওয়েস্ট বেঙ্গলে অনলাইন এডুকেশনের পড়ানোর ধরনটা চেঞ্জ করে বলেছি, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলেছি। এবং তোরা দেখবি এই যে ক্লাস 12 এই 1 বছরের মধ্যে আমরা কিভাবে ওয়েস্ট বেঙ্গলের অনলাইন এডটেক প্ল্যাটফর্মকে চেঞ্জ করি। এই কিছুদিন যেন ঝড় বয়ে গেল, যবে থেকে রুদ্রায়ণ 1.0 মানে 27 তারিখ যেদিন আমি ব্যাচ লঞ্চ করলাম, ব্যাচ লঞ্চটা অ্যাকচুয়ালি তোদের কাছে কেনার অপশন দিলাম, সেদিন থেকে সত্যি একটা কিন্তু ঝড় বয়ে গেল। মানে একের পর এক প্রতিকূলতা আসছে, চারিপাশ থেকে একটা লড়াই বা যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এবং তারপরেও আমরা সত্যি কথা বলতে বিজয়ী হয়েছি, কারণ প্রচুর প্রবলেম থাকা সত্ত্বেও আমাদের টেক টিম এবং আমাদের ম্যানেজমেন্ট টিমের দ্বারা প্রায় তোদের সবার প্রবলেম সলভ হয়ে গেছে। সার্ভার ক্র্যাশ করার জন্য, এত স্টুডেন্ট একসাথে ঢুকে যাওয়ার জন্য, এবং সার্ভারটা এবং আমাদের হোয়াটসঅ্যাপ মানে পুরো বিজনেস হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করে গেছিল, তারপরেও আমরা যে ফিরে আসতে পেরেছি 2-3 দিনের মধ্যে, এর জন্য মানে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা পেশেন্সলি ওয়েট করেছিলি যে না স্যার আপনাকে বিশ্বাস করি আপনি অবশ্যই ঠিক করে দেবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে তোরা ওয়েট করেছিলি, যে টাকা দেওয়ার পরও যে বিশ্বাসটা ছিল যে ভাই কোন দূরে আছে অয়ন স্যার, কে আছে অয়ন স্যার, তাকে আমি 800 টাকা দিয়ে দিয়েছি, তারপরেও যে চুপচাপ বসে পেশেন্সলি ওয়েট করা যে না আমাদের ঠিক হয়ে যাবে, আমাদের টাকা মার যাবে না, এটা সত্যি কিন্তু প্রশংসনীয়। আমি ভাবতে পারিনি কোনোদিন এটা যেটা হবে। যাই হোক, তো যেটা হয়ে গেছে, এবং এই এক্সট্রিম প্রেশারের জন্য যেটা আমরা ভেবেছিলাম যে প্রথমে 499 সিট রেখেছিলাম, যেটা আমি নিজে ভেবেছিলাম যে না আমি এটা 499 থেকে 799 করে দেবো, সারপ্রাইজ দেবো একটা আমি 300 সিট বাড়িয়ে, সেখানে আমাদের এরকম এক্সেসিভ ডিমান্ডের জন্য আমাদের এটা কিন্তু আনলিমিটেড সিট করে দিতে হলো। তো যাই হোক, এখন আর অ্যাপে কোনো সমস্যা নেই, তোরা চাইলে কিন্তু অ্যাপে গিয়ে কোর্সটা পারচেস করতে পারিস যারা যারা চাস। আমি একবারের জন্য আমাকে ইনসিস্ট করবো না, বিকজ আমরা সত্যি কথা বলতে চেয়েছিলাম যে লিমিটেড স্টুডেন্ট থাকুক, বাট এখন যারা যারা চাস যে না তোরা কোর্স পারচেস করবি, আমার কাছে পড়তে চাইবি, এখন সবার জন্য দরজা খোলা আছে এবং তোরা যতজন চাইবি সেই কোর্সে ঢুকতে পারিস। বাট পরবর্তীকালে যেমন সেমিস্টার 4 আমি যদি বলি, আমি কিন্তু সেখানে লিমিটেড সিট এখন থেকে বলে দিচ্ছি রাখবো। আমি দরকার পড়লে একটার বেশি ব্যাচ লঞ্চ করব, বাট প্রতিটা ব্যাচে আমি কিন্তু লিমিটেড সিট রাখবো, এটা আমার কিন্তু প্ল্যানিং আছে, যেটা আমি এবার করতে পারলাম না। আমাদের অ্যাপ আরো স্ট্রং হবে, আমাদের অ্যাপ আরো বেশি বেটার হবে, এরকম সার্ভার ক্র্যাশ করবে না, এরকম পরিস্থিতিতে আমরা নিয়ে যাব। এবং পরের সেমিস্টারে মানে 4th সেমিস্টারে আমি চেষ্টা করবো যে একের বেশি যদি ব্যাচ লঞ্চ করতে হয় ঠিক আছে, বাট আমি লিমিটেড সিট রাখবো একটা পার্টিকুলার ব্যাচের জন্য। আমি টাইমিং বেশি দেবো, বেশি দিন পড়াবো, কিন্তু আমি একটা পার্টিকুলার ব্যাচে লিমিটেড সিট রাখবো, এটা আমার চ্যালেঞ্জ আছে। যাই হোক, আলাদা ব্যাপার। তো আজকে আমরা মেনলি কি করতে এসেছি, আজকে আমরা মেনলি এসেছি যে রুদ্রায়ণ 1.0 মানে ক্লাস 12 এর সেমিস্টার 3 ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে। এটা আমার একটা খুব ফেভারিট নাম্বার দিয়ে শুরু হচ্ছে, এবং অদ্ভুতভাবে এই নাম্বারটা মিলে গেল। আমার 5 নাম্বারটা খুব পছন্দ, তো 5 নাম্বারই পছন্দ বলেই দেখলাম অদ্ভুতভাবে আমাদের যে বৃহস্পতিবার ডেটটা আছে, তোরা খুব ভালো করে জানিস যে আমাদের ক্লাস 12 এর রুদ্রায়ণ 1.0 ডেটটা কিন্তু হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। রুদ্রায়ণ 1.0 লাইভ ক্লাস কিন্তু মঙ্গলবার দিন সন্ধ্যে 6টা থেকে এবং বৃহস্পতিবার দিন রাত 9:30, এই দুদিনই কিন্তু ক্লাস হবে। জেই মেন্স ডব্লিউবিজির জন্য এবং বোর্ডসের জন্য আমরা কিন্তু ক্লাস করাবো, একই সাথে ক্লাস করাবো। এবং মানে এই মঙ্গলবার দিন সন্ধ্যে 6টা এবং
বৃহস্পতিবার দিন রাত 9:30টায় কিন্তু ক্লাস আমাদের হবে। তো আমাদের এই যে মঙ্গলবারটা, যে আমি মঙ্গলবার থেকে ক্লাস শুরু করছি না, আমরা কিন্তু 5 তারিখ থেকে একদম দোল কেটে যাবে। দোল কেটে যাওয়ার পরেই কিন্তু আমার 5 তারিখ থেকে বৃহস্পতিবার দিন রাত 9:30 তাদের সাথে কিন্তু একদম আমার অ্যাপে দেখা হচ্ছে। যারা যারা জুম ইনস্টল করিসনি, প্রত্যেকের রিকোয়েস্ট, যারা যারা জুম এখনো পর্যন্ত ইনস্টল করিসনি তারা জুম ইনস্টল করে নিবি। রিকোয়েস্ট রইল এটা আমার, যারা যারা আমাদের কাছে ঢুকে গেছিস ব্যাচের মধ্যে, তারা অবশ্যই কিন্তু জুম অ্যাপটা নিজের ফোনে বা নিজের ল্যাপটপে ইনস্টল করে নিবি, নাহলে কিন্তু তোরা ক্লাস হয়তো করতে পারবি না। জুম অ্যাপটা কিন্তু খুবই দরকার। যাক, সেটা আলাদা ব্যাপার। ক্লাস একদম অন টাইম শুরু হয়ে যাবে। অ্যাপের মধ্যে থেকে, মানে মোবাইল থেকে তুই ঢুকে সাইন ইন করে অ্যাপে গিয়ে তুই ক্লাস করতে পারিস, মোবাইল থেকে তুই ক্লাস করতে পারিস, অথবা আমাদের ল্যাপটপেও কিন্তু ক্লাস করা যাবে। আমাদের কিন্তু ডেস্কটপেও আমাদের অ্যাপটা আছে, তো ডেস্কটপ অ্যাপে গিয়েও তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে সাইন ইন করে ক্লাসটা করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের কিন্তু 5 তারিখ রাত 9:30টায় ক্লাস শুরু হচ্ছে। কি পড়াবো কি না পড়াবো সমস্ত কিছু কিন্তু আমরা বলে দেবো। হতে পারে যে হয়তো প্রথম ক্লাসটা অ্যাপে ডাইরেক্ট হলো না, প্রথম ক্লাসটা হতে পারে যে আমি হয়তো সেই ক্লাসটাকে ইউটিউবেও নিতে পারি। ফার্স্ট ক্লাসটা সবার জন্য ফ্রি আমি করতেই পারি, কোনো সমস্যা নেই। দেখা যাক সেটা আমি কি করি কি না করি, সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। প্রথম ক্লাসটা আমি ইউটিউবে হয়তো করালাম, বা প্রথম ক্লাসটা আমি অ্যাপেও করাতে পারি, সেটা আমি জানিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, তার আগের দিন আমি জানিয়ে দেবো। এবার অনেকে বলছে যে কোন বই করানো হবে। আমি এটা বারবার করে আগে বলেছি যে আমাদের কিন্তু মেন যে বইটা সেটা হচ্ছে এসএন দে, এটাকে আমরা মাস্ট ফলো করবো। এবং আমাদের অবশ্যই নিজস্ব স্টাডি মেটেরিয়াল আছে, আমাদের নিজস্ব অবশ্যই কোশ্চেন আছে, ঠিক আছে? সেই কোশ্চেনগুলো আমরা করাবো, চিন্তা করার দরকার নেই। বাট আমরা এসএন দেটা কিন্তু খুব ভালো করে ফলো করবো। এসএন দেটা আমরা সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করার চেষ্টা করবো। এটা কিন্তু ক্লাস 11 না, বারবার করে বলছি এটা ক্লাস 12। ইয়ার কি না, কিন্তু এটা তোদের ক্লাস 12, মানে তোদের কিন্তু এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বছর, এবং প্রথম সেমিস্টার নাম্বারটা কিন্তু উচ্চ মাধ্যমিকের মধ্যে যোগ হবে, সেটা কিন্তু ইয়ার্কির ব্যাপার সবার না। ক্লাস 11 তোরা যা যা করেছিলি সমস্ত কিছুকে মেকআপ করা যায়, বাট ক্লাস 12 যদি তুই একটু পদস্ফলন হয়, সেটা কিন্তু মেকআপ করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। কেননা ক্লাস 12টা কিন্তু সত্যি 100 মিটারের দৌড়, এটা ম্যারাথন নয়। এই 100 মিটারে যদি একটু পা হরকাস তাহলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওই জন্যই কিন্তু আমি একদম দোল পূর্ণিমার পর থেকে ক্লাস শুরু করছি, যাতে মাঝখানে কোনো ডিস্ট্রাকশন না আসে। এবং তোরা কমেন্ট সেকশনে প্রমিস কর, যারা যারা কোর্স পারচেস করে নিয়েছিস এবং যারা যারা পরবর্তীকালে তো করবি, তোরা কমেন্ট সেকশনে এক্ষুনি কমেন্ট কর যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি, আমরা কিন্তু একটুও নিজের পা হরকাবো না। যেভাবে খুব বেশি জোরে আমি তোকে দৌড়াতে বলছি না, আস্তে আস্তে আমরা দৌড়াবো, একদম মিডিয়াম স্পিডে জগিং করতে করতে যাবো, দেখবি একদম সময়ের আগেই আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবং এমন ভাবে কমপ্লিটটা করব যে তোরা বলবি যে না, এই যে আমরা অয়ন স্যারের পেড ব্যাচ নিয়ে যে আমরা ভেবেছিলাম যে কি হবে, আমরা ভুল কাজ করিনি, আমরা একদম ঠিক ডিসিশন নিয়েছি। এবং আমরা এই পার্টিকুলার ডিসিশনটা সেমিস্টার 4-এও নেব, এবং সেমিস্টার 4-ও একইভাবে অয়ন স্যারের সাথে বা এসিসি এডু টিমের সাথে এগিয়ে চলবো। তো আমি যেটা বলছিলাম যে আমাদের কিন্তু এসএন দে বইটা আছে, এসএন দে বইটা কিন্তু অবশ্যই করতে হবে, আমাদের নিজস্ব স্টাডি মেটেরিয়াল আছে অবশ্যই হাই স্কোর করার জন্য, যেটা বলছিলাম। এবং যেই জন্য মানে ডব্লিউবি যেই বল বা যেই মেন্স বল, এর জন্য কিন্তু অবশ্যই আমরা একদম আরিয়ান্টেড 24 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেই মেনের জন্য করাবো। আমাদের অবশ্যই নিজস্ব এমসিকিউ বা আমাদের নিজস্ব শর্ট নোটের কিন্তু বাঞ্চ থাকবে। আমরা কিছু কিছু স্পেশাল পিডিএফ দেবো, যে পিডিএফ আমাদের কিন্তু স্পেশাল শর্ট নোটস থাকবে, সেগুলো আমরা অবশ্যই দেবো। ডব্লিউবিজির জন্য আমরা আরিয়ান্তেরই ডব্লিউবিজি বইটা ফলো করবো, পুরোপুরি চিন্তা করার দরকার নেই। এবং লাস্ট 14 বছর মেনলি আমাদের টার্গেট হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করানো, এবং শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের না, আরো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের মনে হচ্ছে সেই বইগুলো কিন্তু আমরা সলভ করবো, ঠিক আছে? ওকে, যাই হোক, আমি সমস্ত বইয়ের নাম এখানে সত্যি কথা বলতে বলছি না, বিকজ আমি চাই না যে আমরা কোন কোন বই ফলো করছি বা আমরা কোন কোন বই থেকে কোশ্চেন করছি সেটা সবাই জানুক। সত্যি কথা বলতে এগুলো খুব সিক্রেট। আমি অ্যাসাইনমেন্টগুলো আমরা সেভাবেই বানাবো, এমনভাবে বানাবো যে প্রথম কোশ্চেনটা এবং সেকেন্ড কোশ্চেনটা, থার্ড কোশ্চেনটা, মানে কেন একটা কোশ্চেন ফার্স্টে আছে, কেন একটা কোশ্চেন সেকেন্ডে আছে, কেন একটা কোশ্চেন থার্ডে আসে, সেইগুলো কিন্তু আমরা ভেবে ভেবেই বানাবো। দ্যাটস ওয়াই আমরা এই মুহূর্তে বই বলছি না। যেই বইগুলো মার্কেটে আমাদের আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলভ, সেগুলো তোরা চাইলে কিনতে পারিস, বাট সত্যি কথা বলতে কেনার দরকার নেই, বিকজ অজস্র এমসিকিউ কোশ্চেন বা অজস্র এমসিকিউ পরীক্ষা আমরা এই সেমিস্টারে নিতে চলেছি। অবশ্যই আমাদের পার্টিকুলার নিজস্ব স্টাডি মেটেরিয়াল আছে, সেগুলো আমরা দেব। সেগুলো ডাউনলোডেবল হবে না, নিজের যে স্টাডি মেটেরিয়ালগুলো থাকবে সেগুলো ডাউনলোডেবল হবে না, সেগুলো আমাদের নিজস্ব থাকবে পুরোপুরি। ক্লাস নোট থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, ডিপিবি তোরা ডাউনলোড করে নিজেরা প্রিন্ট আউট করে পড়াশোনা করতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো যাই হোক,
আমাদের মেনলি ডেটটাই বলা ছিল, ডেটটা 5 তারিখ, এবং সবার সাথে 5 তারিখে দেখা হচ্ছে, হয় ইউটিউবে দেখা হবে অথবা আমার অ্যাপে দেখা হবে, বাট দেখা তো হচ্ছেই। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। তোরা যেই পেশেন্সটা রেখেছিস না আমার সাথে, এই জন্য আমি আপ্লুত। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট জয়েন করে গেছিস, থ্যাংক ইউ ফর দ্যাট। এত স্টুডেন্ট একসাথে যে আমার উপর বিশ্বাস রেখেছে, এর জন্য আমি সত্যিই গর্বিত, নিজের উপর গর্ববোধ করছি, এবং ভালোও লাগছে যে না, আমি সত্যি কথা বলতে একটা ইম্প্যাক্ট আনতে পেরেছি 1 বছরে, যার জন্য আমাকে এতগুলো স্টুডেন্ট বিশ্বাস করছে। এবং এর মাঝেও অনেকে অনেক দিক থেকে আমাদেরকে ঠেলা বা ঠেলে ফেলার চেষ্টা করছে, বাট এটা একটা লড়াই যেটা আমাকে লড়ে যেতে হবে, এবং সেই লড়াইয়ে আমি তোদেরকে সঙ্গে পেয়েছি। আমার আর সত্যি কিছু দরকার নেই এই মুহূর্তে। আমাদের মাঝে মাঝে ফোন একটা আসে, প্র্যাঙ্ক কল আসে, যে স্যার আমাকে না এসিসি এডু নাম করে একজন ফোন করেছে, এবং ফোন করে বলছি যে আমাদের ব্যাচটা কিরকম লাগছে, ব্যাচে কতজন আছে বলো একটু, প্রতিষ্ঠা 1.0 ক্লাস 11 ব্যাচে ক্লাস করে কিরকম লাগছে। তো আমি একটা কথা বলে দিই যে ভাই, আমাদের কিন্তু নাম্বার এই কটাই, যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলোর বাইরে কোনো নাম্বার কল করে যদি বলে যে আমরা এসিসি এডু থেকে বলছি, বিশ্বাস করবি না। বারবার করে বলছি, আমাদের নাম্বার হচ্ছে একটা হচ্ছে 6291997895, একটা হচ্ছে 8777463165, একটা হচ্ছে কি যেন নাম্বারটা, আমাদের টেক টিমের নাম্বার 943147 আমাদের 190 বোধহয় নাকি, 9431477190 মেবি 9431, আচ্ছা 9434477190 নাকি। আচ্ছা, তো এই 3টে নাম্বার বাদ দিয়ে আর কোনো নাম্বার থেকে কিন্তু আমাদের তরফ থেকে ফোন যাবে না। আর যদি কোনো নাম্বার থেকে ফোন করে বলে যে ভাই আমরা এসিসি এডু থেকে কথাবার্তা বলছি, এসিসি এডু থেকে ফোন করছি, তাহলে কিন্তু তাকে বিশ্বাস করবে না। বারবার করে বলছি, সেটা আমরা নাও হতে পারি। অনেকে অনেকভাবে কিন্তু এসিসি এডুর নাম করে উল্টোপাল্টা কাজকর্ম তোমাদের সাথে করতে পারে, বলতে পারে যে আমরা এই কোর্সটা পারচেজ করবো, তোমাকে এই অ্যাপ থেকে ওই অ্যাপে নিয়ে চলে যাবো, অনেক কিছু হতে পারে, আমরা জানিও না যে কি হতে পারে। বাট এই চক্রান্ত কিন্তু আমাদের ওপরে চলছে, এবং বারবার করে বলছি তোরা সাবধান থাক। এবং ভাবতে পারিনি যতদিন ফ্রি পড়াচ্ছিলাম ইউটিউবে, ততদিন কিচ্ছু কোনো সমস্যা হচ্ছিল না। যখনই পেইড ব্যাচ লঞ্চ করলাম, তখন বোধহয় অনেকের সমস্যা শুরু হয়েছে, এবং এমনভাবে আটকানোর চেষ্টা করছে যেগুলো আমরা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। তবে এখানে থেমে থাকবো না, এগিয়ে যাব, বিকজ এরকম পদস্ফলন বা এরকম আঘাত আমরা লাস্ট 10 বছর ধরে সহ্য করছি, তো এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে, যে যাই করুক, যতদিন স্টুডেন্টরা আমাদের সাথে আছে ততদিন আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমটাকে, ওয়েস্ট বেঙ্গলে অনলাইন এডুকেশনের পড়ানোর ধরনটা চেঞ্জ করবো বলেছি, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতেও বলছি। এবং তোরা দেখবি এই যে ক্লাস 12, এই 1 বছরের মধ্যে আমরা কিভাবে ওয়েস্ট বেঙ্গলের অনলাইন এডটেক প্ল্যাটফর্মকে চেঞ্জ করি। এবং আমরা একা না, আমাদের সাথে লোকজন জুড়তে চলেছে, এবং তোরা দেখবি যে কিভাবে আমরা এই সিনারিওটাকে চেঞ্জ করি। থ্যাংক ইউ সবাইকে। তোরা খালি পড়াশোনাটা কর এবং আমাদের সাথে থাক, যেভাবে তোরা এখনো আছিস। ফাটিয়ে অঙ্ক করো।